তো এক হচ্ছে আজকে নববর্ষ, আর দ্বিতীয়ত যেটা ব্যাপার হচ্ছে যে নববর্ষের দিনেই মানে পয়লা বৈশাখের দিনে বলা ভুল হবে, রাত্রেবেলা আমি জন্মেছিলাম। তো সেই সুবাদে পয়লা বৈশাখের দিনটা মা পালন করে প্রত্যেকবারে, যে নতুন বছর আর পয়লা বৈশাখে যেহেতু আমার জন্মদিন, তো সেই জন্য একেবারে আর কি নববর্ষের খাবার আর সঙ্গে জন্মদিনের খাবার দুটো একসাথে প্রচুর রান্নাবান্না করেছে মা। এক এক করে দেখাই, এইখানে রয়েছে হচ্ছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ, বাটি চাপা ভাত রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে এখানে, 5 রকম ভাজা রয়েছে, তার মধ্যে রয়েছে পটল ভাজা, এখানে রয়েছে কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা। ঠিক আছে, হয়ে গেল 7 রকম, নাকি গরম গুনে দেখা, 1 2 3 4 5 6 7, 7 রকম ভাজা রয়েছে। আচ্ছা, আর কোনটা থেকে শুরু করবো পরপর? আচ্ছা, আমি প্রথম যেটা আমার পছন্দ সেটাই দেখাই। সেটা হচ্ছে যে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি, এটা জাস্ট ফাটাফাটি হবে খেতে, এটা জানি। সঙ্গে রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে কাতলা মাছের ঝাল। ওকে, 2 পিস মাছ দিয়েছে, বড় বড় মাছ ভাই। মাছের সাইজটা একটু দেখাবো, পেটিটা হ্যাঁ, বেশ বড় সাইজের। 2 পিস রয়েছে এটা। আচ্ছা, গেল, এটাকে ঠিকঠাক করে সেট করে রাখা যাক যেমনভাবে রেখেছিল। ওকে, চলো। আচ্ছা, সঙ্গে রয়েছে এখানে চিকুন, দেখতেই পাচ্ছ তোমরা, একদম 1 বাটি মাংস, যাকে বলে মাংসের বাটি, পুরো একদম একদম লাল লাল টাপ মাংস, এখানে জিভে জল আসছে আমার। আর সঙ্গে রয়েছে স্যালাড রয়েছে আমাদের এখানে, দেখতেই পাচ্ছ স্যালাড, এই যে স্যালাড। আর স্যালাড আলাদা করে দেখানোর কিছু নেই। আর রয়েছে, আচ্ছা আগে দেখাই, পায়েস রয়েছে তার সাথে, জন্মদিন স্পেশাল পায়েস। ওকে, পায়েস। আর থাকছে সঙ্গে, মানে থাকছে বলতে সঙ্গে রয়েছে যেটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে ফ্রুট চাটনি, এটা কাঁচের বলে তোমরা এমনি দেখতে পাচ্ছ, আর করছি না, আর করলে পড়ে যাবে। আর তার সাথে রয়েছে মিষ্টি দহি, এখানে রয়েছে মিষ্টি দই। ওকে, মিষ্টি দই। আর তার সাথে রয়েছে এখানে মিঠাস কি থোড়া সা, মতলব বাঙালির নববর্ষ একটু মিষ্টি মুখ ছাড়া কি আর হয়, তার জন্য এখানে রয়েছে সব রকম। দেখে নাও কত রকম মিষ্টি রয়েছে, 1 2 3 4 5 6 রকম মিষ্টিও আছে এখানে। তো প্রচুর খাওয়া দাওয়া, বুঝতেই পারছো। তো চলো এবার হামলে পড়ি, তারপরে বলবো যে এক এক করে যে খেয়ে টেস্ট কেমন হয়েছে। আর এই যে সুন্দর কালো পাঞ্জাবিটা দেখছো, এটা কিন্তু জন্মদিনে মা আমাকে গিফট করেছে। এবার একটু খাওয়া দাওয়া হবে বলে আমি ক্যামেরার ফ্রেমটাকে একটু নিচু করে নিয়েছি, আর কথা তো খেতে খেতে হবেই ভাই। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। বার্থডে স্পেশাল, তার উপরে মানে সরি আই মিন জন্মদিন স্পেশাল, আর তার সাথে নববর্ষ স্পেশাল, দুটো একসাথে ডাবল ধামাকা। জিভ থেকে জল আসছে, শুরু করব স্প্রাইট দিয়ে। আহা, নয়েস। প্রথমেই আমি ট্রাই করতে চলেছি একটু বাটি চাপা, মানে ভয়ঙ্কর বাটি চাপাই, দেখো বাটি মতো উপরে উঠে গেছে। এটাকে ভাঙো, দেখি কেমন টাইট আছে না ঝুরঝুরে আছে। ব্যাপারটা ঝুরঝুরেই আছে, এই যে কে আবার। প্রথমে একটু শাক দিয়ে, ওকে, কিন্তু মানে ডিরেক্ট মাংসে মানে একদম ঝাঁপিয়ে পড়বো, তারপরে না মানে কি শাক ভাজা ভাজা খেতে, কিন্তু ভাজা তো খেতেই হয়। চলো। ফ্রাইড রাইসটা খুবই ভালো হয়েছে। এর মধ্যে গাজু বলছি, গাজর কাজু ঠেসে দেওয়া রয়েছে একদম, কি আছে বাত হ্যাঁ। সঙ্গে একটু ঝিঙে ভাজা, নাকি চিচিঙ্গে ভাজা। দেখো, বাঙালি আর নববর্ষের একটা অন্যরকম টান থাকে, ঠিক আছে? মানে নববর্ষের দিনে আর যাই হোক না কেন, বাঙালি দুপুরবেলা একটু জমিয়ে কবজি ডুবিয়ে খাবে, নাহলে আর কিসের নববর্ষ ভাই। তো তোমাদের নববর্ষে মোটামুটি কে কী খেলে দিলে আর কেমন কী কাটলো, এরই মধ্যে কিন্তু কমেন্ট করে বলে দিও, কারণ পরে আমি যেভাবে খেতে শুরু করবো আমার মনে হচ্ছে জিভ থেকে জল বেরোবে, কমেন্ট করতে ভুলে যাবে। হ্যাঁ ওই গো, খাওয়া। এটার সাথে আলু ভাজা আছে, এরপরে দেবে পটল ভাজা, ওকে, তারপরে তারপরে দেবো কুমড়ো ভাজা, 3 সাইড থেকে পুরো লক, মাঝখানে ভাত, তার ভিতরে আছে শাক আর চিচিঙ্গে ভাজা। এই দেখো, এই সাইড থেকে আলু ভাজা রয়েছে, এই সাইড থেকে পটল, এই সাইড থেকে কী করে দেখাবো, আচ্ছা কুমড়ো, খেলেই বুঝতে হবে। যাই হোক, শুরু করি।
ভাজাভুজি অনেক হলো, এবার সোজা যাই চিংড়ির মালাইকারি। তো ভাজাভুজির পর্ব তো চুকে গেছে, এবার একটু আমি চিংড়ি মাছটা নেবো। তার আগে একটু স্প্রাইট খেয়ে মুখটা একটু ফ্রেশ করে নিলাম। চল এবার এই চিংড়িটা একটু দেখা যাক। আহা হা, চিংড়ি, আমাদের সূর্য মেরুন, নারীর যোগ চিংড়ির সাথে। আহা, গুড, ওয়াও, অসাধারণ, সুন্দর গ্রেভি, একটু ঝাল ঝাল। বাড়ির রান্না একটা আলাদা মজা থাকে, যাই বলো। আর নববর্ষের জন্য আমাদের এখানে ফাংশন রয়েছে, তার জন্য কিন্তু গুপ গুপ করে বক্স ফক্স চলছে ভাই। নববর্ষ মানে কিন্তু এইসব নয়, জানি না ভাই ইদানিং কেন বাঙালি এসবের উপরে বেশি ফোকাস করেছে। নববর্ষ মানে জেবিএল ফেবিএল চালিয়ে হিন্দি গানের নাচ অ্যান্ড এই সেই হ্যান। এটা নববর্ষ ছিল, নববর্ষের একটা অন্য মানে আছে। বাট যাই হোক, ডায়লগ বাজি কম, খাওয়াই ফোকাস করো। ঝাল তো হয়েছে, কিন্তু ভালো লাগছে। তো এবার আমি একটু চিংড়িটা টেস্ট করে দেখবো। চিংড়ি টেস্ট করার একটাই নিয়ম, প্রথমে এইটা কিন্তু একটু, আহা ক্যা বাত। চিংড়ি খেতে কাদের কাদের ভালো লাগে প্লিজ ভাই হাত তোলো, আমার হেভি ভালো লাগে। বেসিক্যালি আমার কাঁটা ছাড়া মাছ খেতে বেশি ভালো লাগে, আমি মাছের বেশি কাঁটা ছাড়াতে পারি না, যার জন্য আমার বাটা মাছ ফাটা মাছ একদম গা জ্বলে যায় দেখলে। মানে আমি মাছের মধ্যে সব থেকে যদি কাউকে একদম মানে মাছ হিসাবে যাকে কোনো সম্মানই দিতে চাই না, সেটা হচ্ছে বাটা মাছ। এত কাঁটা, এত কাঁটা। জীবন আমার ফুল নয় শুধুই কাঁটার। ইলিশটাকে চলো টলারেট করে নিতে হয়, কারণ টেস্ট ভালো, আর কি করা যাবে, মানে ইলিশের তেল ফেল যা হোক করে আর কি ম্যানেজ করে নিতে হয়। ইলিশটা সিজনে একবারই ভালোভাবে পাওয়া যায়, বলতে গিয়েও জিভে জল এসে যায়, এত ভালো টেস্ট হয়, কিছু করার নেই ভাই, কাঁটা ফাটা অ্যাডজাস্ট করে নিতে। বাটা মাছের ভাই কিসের এত অ্যাটিটিউড যে অত কাঁটা রাখবে জীবনে, ওর কাঁটা খুব কম থাকা উচিত। বাট বাটা বিং বাটা, বাবা, জুতোর কোম্পানি আছে বলে নিজের গায়ে কাঁটাও রাখতে হয় বেশি, যাই হোক ছাড়ো, বাদ দাও। হ্যাঁ এটা বলো তো, মানে মাছ থেকে কোম্পানির জুতোটার নাম এসছে বাটা, নাকি বাটা? এইসব খেতে বসে কত কিছু মনে পড়ে যায়। চিংড়িটা দেখছো, ওটা সঙ্গে একটা পেঁয়াজ নেবো, একটু টেস্ট বেড়ে যাবে। এইবার আসতে চলেছে আহা কাতলা মাছ। এটা কোন পাখির ডাক, কে শুনতে পাচ্ছ প্লিজ কমেন্ট করো। মাছের ঝালের গ্রেভিটা ভাই পুরো পেঁয়াজের গ্রেভি, এটার সাথে একটু মাখিয়ে আগে ভাতটা খাবো। ভাত আমি বেশি খাই না, এমনি খুব অল্প ভাতই খাই, ওই জন্যই আর কি। তারপরে এত তরকারি দিয়েছে না, কিছু করার নেই, আজকের দিনে নিতে হয় এত তরকারি, কিন্তু সব খেতে পারবো বলে তো আমার মনেও হয় না। বাট আমি পুশ করি না, কমফর্টেবলি যতটা খাওয়া যায় আরাম করে ভালোবেসে ভাই ততটাই খাও। চেপে নাক পর্যন্ত গুঁজে ওতে শান্তি নেই। ভালো খেস, ভালো খেতে। একটু মাছটা টেস্ট করবো, খুবই সুন্দর মাছটা, দেখে বুঝতেই পারছি একদম ফ্রেশ। গুড, অ্যাকচুয়ালি ভেরি গুড। তো মাছ তো আমি এক পিস খেয়েছি, আর এক পিসটা আমি এখানে রেখে দেবো, আমি একসাথে এত খেতে পারবো না। এইবার আসতে চলেছে আমাদের শো স্টপার আজকের এই খাবার প্রোগ্রামে, যে করতে চলেছে আমাদের এই থালা নামক র্যাম্পে সব থেকে স্মার্ট ওয়ার্ক, সে হচ্ছে ভরা মাংসের বাটি। চলো, ও দাঁড়াও, এইভাবে না, এইভাবে, আ যাও আ যাও। গড়ে গড়ে চা ভাত, একটু আলু ভালো করে মাখাও, আহা হা, গ্রেভি দিয়ে এরকম করে, তার সাথে বসাও একটা পেঁয়াজ, একটা না, এই যে পেঁয়াজ, তার সাথে আর একটু চিকুন, ইয়ে রাহা আপনার চিকুন। আর এটাই কিন্তু আজকের আমার থালার একদম শেষ। এরমভাবে নিয়ে যে ভাতটা আমি গালে ঢোকাবো, এটা সেই মুহূর্ত, মোমেন্ট হ্যাঁ ভাই, মোমেন্ট হ্যাঁ। চলো ট্রাই করা যাক। আহা হা, আহা হা, লেটস গো ফর আ বিগ বাইট। ফিলিং,
তবে মোটামুটি 2 পিস চিংড়ি, 1 পিস মাছ আর এতটা মতো মাংসের গ্রেভি আমি সাইড করে রাখলাম। আমার পক্ষে তো পসিবল না ভাই, আমি খুবই অল্প খেগো মানুষ একখানা। তবে এই চিকেনটা তো শুধু কেন এরকম বলছি, এখনও দেখো 1 2 3 4 রকম আইটেম বাকি আছে এখন। তো ভাই মাংস খাওয়া ডান, মাছ মাংস সব কিছু যা খাওয়ার খেয়ে নিয়েছি। একটু স্প্রাইট মারি। ব্যাপারটা হচ্ছে অলরেডি আমি ফুল, এর মধ্যে এখনও আমায় খেতে হবে চাটনি। টেস্ট করা যাক। খুব টক না, মিষ্টি মিষ্টি ঠিকই লাগছে, কাঁচা আমের চাটনি। চাটনি নিপাট গিয়া। এবার আছে পায়েস। জন্মদিনে পায়েস তো খেতেই হয়, ক্যাপাসিটিই নেই এখন, এগুলো সব পরে খাবো। টেস্ট করে দেখি পায়েসটা কেমন হয়েছে। কম মিষ্টির পায়েস ভালো লাগে, চিনচিন করলে না মিষ্টি, একদম পছন্দ নয় ওই পায়েস আমার। গুড, ভালো রান্না করেছে আজকে। মা রান্নাবান্নাগুলো করে দিয়েছে আর কি, ফ্লপ খাইনি। তুই দাঁড়া বাগু, সমানে দেখো গন্ধ শুকছে নিচ থেকে বসে বসে। এবার আসছে একটু দই, মিষ্টি দই আছে। জল কেটে গেছে আগে নাকি, ঠিক আছে কোই বাত নেই। ইয়েস, দহি। সেরা। না খেয়ে উঠে যাওয়াটা কেমন লাগে। মিষ্টি আমি এগুলো সবই খাবো পরে, ফ্রিজে থাকবে। একটু মিষ্টিও টেস্ট করবো এখন। সন্দেশ, ভালো, অনেস্টলি ভাই দারুণ হয়েছে খাওয়া দাওয়াগুলো। আমি আমার লিমিট পর্যন্ত খেয়েছি, আমি এমনি প্রচুর বেশি খাই না, যারা জানে তারা জানে। তো আমি প্রচুর খাবার এখানে বেশি হয়েছে, এখানে দই বেশি হয়েছে, এখানে মিষ্টি বেশি হয়েছে দেখতেই পাচ্ছ, এখানে পায়েস বেশি, এখানে তো মাছ ফাছ যা হয়েছে বেশি রয়েছে, স্যালাডটা পর্যন্ত বেশি হয়েছে। তো অনেক কিছুই বেশি হয়েছে, কিন্তু ভাত আমি সব খেয়ে কমপ্লিট করে ফেলেছি। তো এই ছিল আমার জন্মদিন তথা নববর্ষের খাওয়া দাওয়া, দারুণ মজা করেছি। এবার সরি, হাতটা ধুই, তারপরে কথা হচ্ছে।